এখন 12টা বাজতে জাস্ট 1 মিনিট বাকি যাই হোক। তো আমরা এখন সবাই ওয়েট করছি, হাতে দেখো বার্থডে কেক। তো কেক নিয়ে আমরা যাচ্ছি এখন ভাইকে হ্যাপি বার্থডে করতে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ভাইকে দে, ভাই টাকা, ভাইকে খাই দে, আমি খাই দিই। তোমরাও কি উপোস নাকি আজকে? আমরা না ফার্স্ট জানুয়ারি সব পুরো কেকটাই খেয়ে নেবো, কি আছে? হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। কালকে ছিল 30th ডিসেম্বর, তো তারপর রাত 12টার পর আজকে হচ্ছে 31st ডিসেম্বর, মানে ভাইয়ের বার্থডে। আর আজকে হচ্ছে 31st ডিসেম্বর, তো আজকে রাত 12টার পরে হচ্ছে 1 জানুয়ারি, তো তখন হচ্ছে মামামের বার্থডে। মানে পরপর দুদিন দুজনের বার্থডে। এই যে বললাম না তোমাদেরকে, বার্থডে সিজন অলরেডি অনেকদিন আগে স্টার্ট হয়ে গেছে, তো এখন লেগেই থাকবে। এরপরে হচ্ছে মামামের পরে হচ্ছে নেক্সট আমার, তারপরে হচ্ছে মানে আমাদের বাড়িতে তো অনেক মেম্বার, তো পরপর এরকম লেগেই আছে এখন। যাই হোক, তো চলো আজকে তোমরা বার্থডে স্পেশাল ব্লগ দেখতে পারবে। তো চলো আজকে এখান থেকেই স্টার্ট করি। সকালবেলা উঠে আমার নুন দিয়ে গার্গেল করা হয়ে গেছে গরম জল দিয়ে, আর এখন এই দেখো এখানে চা আর বিস্কিট। আজকে হচ্ছে 31st ডিসেম্বর, আজকে ভাইয়ের বার্থডে। কালকে 1 জানুয়ারি মামামের বার্থডে, আর প্লাস নিউ ইয়ার, মানে একদম বছরের ফার্স্ট ডে মামার বার্থডে। বেশ, এটা বেশ ইন্টারেস্টিং। যাই হোক, তো আজকে তো ভাইয়ের বার্থডে, যার জন্য আজকে এরকম সাজিয়ে দেওয়া হয় আর কি, খাবার দাবার সেরকম দেওয়া হবে, আশীর্বাদ করা হবে, সেই সব রিচুয়ালসগুলো হবে। কিন্তু সেলিব্রেশনটা আজকে হচ্ছে না, আজকে স্যাটারডে পড়েছে। আজকে বাপি, তারপরে কাকাই, ওরা সবাই ভেজ। তার মধ্যেও সবাই তো আজ রাত 12টার সময় যাবে হচ্ছে ভূতনাথ, ওই জন্য ওরা নিয়ে মানে বাপি আর কাকাই যাবে, তার জন্য বাপি কাকাই ওরা সবাই নিরামিষ খাচ্ছে। কিন্তু যেহেতু বার্থডে, তো সেই নিয়ম অনুযায়ী শুধু আশীর্বাদটা হবে ধান দুব্য দিয়ে, আর সব কিছু সাজিয়ে যেমন 5 রকমের ভাজা এইসব হয় সেগুলো হয়ে যাবে আজকে। বাট সেলিব্রেশনটা পোস্টপন করে রিশিডিউল করা হয়েছে 1 তারিখে, ওই 1 জানুয়ারি। মানে মামামের আর ভাইয়ের বার্থডে একসাথে হচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। দুটো বার্থডে একসাথে হবে, সব একদম মিক্স হয়ে যাবে। তো আমি ভাবলাম যে মামামের বার্থডেটা আমরা আজকে রাত 12টার সময়ই করবো। তো এরকমই প্ল্যান আছে। আজ রাত 12টার সময় তো আমরা সবাই থাকবো মন্দিরে, কারণ জানো তো নিউ ইয়ারে সবাই সেলিব্রেশন করে এই টাইমটাতে। বাট আমাদের বাড়িতে এই নিয়মটা একটু ডিফারেন্ট, চাই না তোমাদের কীরকম লাগবে, বাট এটা আমাদের বাড়িতে সবাই মিলে আমরা রাত 12টার সময় ঠিক মন্দিরে, আমাদের ওপরে যে মন্দিরে ওখানে থাকবো। ওইভাবে মানে বছরটা শুরু করি আর কি, ঠাকুরের কাছে থেকে। বাপি আর কাকাই ওরা যায় হচ্ছে ভূতনাথে, যায় ভূতনাথ মন্দিরে, ওখানে বছরটা শুরু করে। আর আমরা এখানে বছরটা শুরু করি আর কি মন্দিরে। আমরা সবাই মিলে যেতে পারি না, কারণ আজকের দিনটা প্রচুর ভিড় হয়, দ্যাটস ওয়াই আমরা ওপরে থাকি। তো রাত 12টার সময় তো সবাই মোটামুটি জেগে থাকে। ওখান থেকে নেমে আসার পরে মামাকে সারপ্রাইজটা দেবো, তো এটাই আমার মনে হয় বেস্ট হবে। এখানে বার্থডে লাঞ্চের প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে কাতলা কালিয়া রেডি, এখানে চিকেন রেডি, এখানে আছে চিংড়ি মাছ। বার্থডে বয়ের বার্থডে লাঞ্চ রেডি, মানে টেবিল ডেকোরেশনও হয়ে গেছে আর কি। ক্যাশিয়ার কি আমি? মাথা হাতটা দাও, ভাইয়ের দিকে তাকাও। পিকচার পারফেক্ট। আমি আর উলু দিতে পারছি না। দিদা ধরো, দিদা ধরো। না রে ভাই, ওরা তো সরেছে। মামামের হাই ভলিউম একেবারে। তাকাও।
ভাইব্রেশন হয়। যাও বলতে আমি পাস এই দাঁড়াও আমি ফটো তুলবো তো বাহ বাহ এবার আমারটা এই এরকম ভাবে ধরবো ভাই আরে এই এমনি আমি নিচ্ছি ভাই এরকম ভাবে ধরতে কিরকম আচ্ছা আচ্ছা এমনি ধরো এমনি ধর হ্যাঁ ব্যাস এমনি ধরে ভালো লাগে ভাই শীতকালে আম খাও, ওই যে শীতকালে আম খাই না যা। চলো মানিকা আতা তোমাকে দিয়ে দিই আতা আম আছে এখানে, আদা আছে। Which one? খাই না, কোনো ফলই খাই না। ডাব আছে ডাব না, এটা কি? এটা যেন তালের শ্বাস নাকি? কিউই কিউই এটা নাকি? না না, এটা আতা, এটা তালের শ্বাস না, আমি জানি না। পেঁপে এটা তো আপেল, এটা আমি জানি। ভাইয়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করব। আমার তখনও না স্নান হয়নি, আমি আগে নিচে এসে তাদের করে এখন স্নান করলাম, দিয়ে এখন উপরে যাচ্ছি, সবাই মিলে একসাথে লাঞ্চ করবো আর কি। মামামের জন্য যে কেকটা অর্ডার দিয়েছি আর কি, ওটা মামাম কালকে কাটবে, মানে 1 তারিখে। আর আজকে রাত 12টার সময় যে কেকটা কাটবে সেই কেকটা আনতে হবে, আরও কিছু জিনিস আনার আছে, তো সেই জন্য আমি আর শানু একটু বেরোবো। আর গিফটটা তো বললাম, ওটা তো মোস্ট ইম্পর্টেন্ট। আমরা লাঞ্চ করতে করতেও চলে এসেছে, তো ও তো আর ওই সব খাবে না, ওর জন্য চিকেন ম্যারিনেট করাই ছিল, এখন জাস্ট বসাবো, দেন ওর খাওয়া দাওয়া হয়ে যাবে, দেন বেরোবো। তো আমি আর শানু যাচ্ছি এখন কিছু গিফট আনতে মামার জন্য। যাই হোক, মামাম জানি না, মামাম এখন ঘুমাচ্ছে, খেয়ে দেয় আর কি, রেস্ট নিচ্ছে। সুযোগের সদ্ব্যবহার করতে হবে, এটা একদম গ্রেট একটা চান্স আমাদের জন্য। তো তাদের করে যাচ্ছি। অ্যাকচুয়ালি কিছু কিছু জিনিস আনা হয়ে গেছে, আর কিছু কিছু জিনিস এখন আনা হয়নি, তো সেগুলোই আনতে যাচ্ছি এখন। গিফট কিনতে হবে, তারপরে হচ্ছে বার্থডে কেক কিনতে হবে, আর পার্টি পেপারস, মানে এই সেই জিনিস, টুকটাক জিনিস কেনার আছে। অনেক কটা কাজ নিয়ে বেরোচ্ছি, তাড়াতাড়ি করে ফিরতে হবে। অ্যাকচুয়ালি অত তাড়াহুড়ো নেই, কারণ 12টার পরে, ওই কারণেই। ব্ল্যাকের মধ্যে আর কি, ব্ল্যাকটাতে আমি একটু বেশি জোর দিচ্ছি, ব্ল্যাকের মধ্যে। হ্যাঁ, তো সফটের মধ্যে। মামার জন্য আমি অ্যাকচুয়ালি একটা শাড়ি কিনতে এসেছিলাম, মানে আরও অনেক কিছু গিফট আছে, বাট আমি ভাবলাম শাড়িটাই কেন বাদ যায়, তো শাড়িটাও নিয়ে নিয়েছি। আমি একটু ব্ল্যাকের মধ্যে কিছু খুঁজছিলাম, বাট ব্ল্যাকের মধ্যে খুব একটা পছন্দ হলো না আমার, ডিজাইনগুলো একটু ভালো লাগে, তো অন্য একটা কালার ট্রাই করলাম আজকে। আমাদের অবশ্যই এই কালার আছে, মানে একটা মনে আছে শাড়ির, যাই হোক আমার মনে হয় ভালো লাগবে। তো তোমাদেরকে এখন আর দেখাচ্ছে না জিনিসটা, একবার যখন গিফট করবো তখনই তো তোমরা দেখতেই পারবে। এটা ফাইনাল করা হলো, গিফটটা বাড়ি থেকে প্যাক করতে হবে। তো এখানে সব কেনা হয়ে গেছে, খালি গিফট প্যাক হবে। মাম্মাম দেখছি এসে গেছে পার্লারে, মামা আমার সুজাদি মনে পার্লারে এসে না আইব্রো প্লাক করতে, এই টাইমে কাজটা সেরে রাখি। বেশ ভালোই হয়েছে, মামাম এখন বাড়িতে নেই, এই সুযোগে আমাকে আগে শক্ত হয়ে গেছে, জাস্ট গিফটটা প্যাকিং করে নিতে হবে। এই যে প্যাকিং আমার ডান, এই যে। আর এটাকে দেখো একটু চকলেট টাইপসের প্যাক করতে চেয়েছিলাম, জানি না কী হলো ব্যাপারটা, একটু মিস হয়ে গেছে। এই রিবনগুলো বেলুনের সাথে অ্যাডজাস্ট করে ওপর দিয়ে আর কি, মানে আমার একটু ডেকোরেশনটা এখনও নিজেও জানি না যে কীরকম কী করবো না করবো। তো এখানে ইয়েলো আর রেড বেলুন, তারপরে এই যে হ্যাপি বার্থডে, পার্টি পেপার আছে, এখানে নর্মাল ক্যান্ডেলও আছে, ক্যান্ডেল নয় স্পার্কেল আছে, আর এখানে আছে ফ্লোটিং ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কিন্তু দারুণ, জাস্ট দেখো, ডিফারেন্ট ডিজাইন আর ডিফারেন্ট কালার, এত দারুণ লাগছে এটা আমার। তো এটা আছে, তো এইগুলো এখন অ্যারেঞ্জ করে নিচ্ছি। আমরাও তো যাবো 12টার সময় উপরে, এখন তাদের করে সব কিছু মানে আমি অ্যারেঞ্জ করে রাখতে চাইছি ব্যাপারটা, তখন ততটা টাইম পাবো না না, ওই কারণে। এখন আমি মামা মা মানে সবাই মিলে এখন করছি ডিনার। শানুর ডিনার হয়ে গেছে, কারণ ওপরেতে যাবো, মন্দিরে যাবো সবাই মিলে, 12টা বাজলে। সব খাওয়াও হয়ে গেছে আমার কিছুটা, এখানে গুড় দিয়ে রুটি, মামামও তাই খাচ্ছে। মামাম আজকে পার্লারে গেছিলো, দেখি মামাম তাকাও, এই দেখো আইব্রো করে এসেছে, হেয়ার কাটিং করে এসেছে। আমি ডিনার করতে করতে ওয়েট লেট মি ফিনিশ দ্যাট ফার্স্ট। তো আমি ডিনার করতে করতে শানুকে দায়িত্ব দিয়ে গেছি যে তুমি এখন কাজটা করতে থাকো, দেন আমি আবার জয়েন করবো তোমাকে। তো দেখো ওর কতগুলো মানে হয়েও গেল, এই যে আমি করবো, এবার আমি করবো। এই এতগুলো হয়ে গেছে, তুমি এগুলোকে রিবন বাঁধো। তুমি দিদি, এই দিদি তুই রিবনটা ইয়ে কর, আর আমি আর শারু। আর এখানে দেখো পেছনে আমার হিউজ বেলুন, এগুলো সব অলরেডি হয়ে গেছে ফোলানো, আর বাদ বাকিগুলো এবার আমি ট্রাই করবো। হ্যাঁ আমাকে দাও, আমাকে হ্যাপি বার্থডেটা দেখো আমি ওপরে ভাবে ঝুলিয়ে রেখেছি, কারণ হচ্ছে জানো না যে আমি মানে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর পুরো জিনিসটা ঘেটে যায়, ওই কারণে। আর ওই যে ওর কাজ এখন রিবন বাঁধা, এগুলো তুই সব কটা রিবন বেঁধে দে আস্তে আস্তে। এখন বাজে অলমোস্ট 11টা, এখনই এগুলো সব করে রাখছি।
কালকে বাজবে আবার 11টা কত বাজবে? 11:20। 11:20 অলরেডি হয়ে গেছে। যাই হোক, আমাদের তাড়াতাড়ি এগুলো করতে হবে। তো এখন এগুলো করে রিবন টিবন বেঁধে সব পুরো রেডি করে রাখছি। একটু পরে পুরো ডেকোরেশনটা করে রাখবো, কারণ মামাম তো একটু পরে উপরে যেই চলে যাবে, তখনই আমরা এই ডেকোরেশনগুলো করে ফেলবো। বেশিক্ষণ লাগবে না, আমি আর দিদি ও সবাই মিলে হাতে হাতে করে ফেলবো। এখানে হিউজ বেলুন ফোলানো আমাদের হয়ে গেছে, এই দেখো কি সুন্দর রিবন দিয়ে, দারুণ লাগছে না? এবার বাইরে গিয়ে ফিক্স করবো। শানু অলরেডি ফিক্স করা শুরু করে দিয়েছে। অন্য টাইমে মানে আমাদের যত বার্থডে সেলিব্রেশন বলো, যা কিছু অকেশন যা কিছু হয়, এই যে এই ওয়ালটার কাছে হয়, বাট আজকে টোটালি ডিফারেন্ট। আজকে এই ব্যাকগ্রাউন্ডটা, তো এই ব্যাকগ্রাউন্ডটাতে হবে আজকে কেক কাটিং। আর এরকম দেখো সিলিংটাতে পুরো এরকম রেড আর ইয়েলো বেলুনে মানে কভার করা হয় পুরোটাই রেড আর ইয়েলো বেলুনে। শানু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আদার্স যেগুলো আছে না, ওইখানে দুটো, ওই জায়গাটাতে একটা করে বল, ওখানটা একটা করলে বেটার লাগবে। ওইখানে একটা গোল মতো রাউন্ড মতো করলে বেটার লাগবে। এই দিকটা একদম ফুল করে দিই। এইটা ওই দিকে হবে, দেখো কিরকম ভাবে হবে। কিন্তু একটু ছড়িয়ে দে, আর একটু ছড়িয়ে ইয়ে করে লাগবে। ওপর দিয়ে ওপরে না দিলে বোঝা যাবে না ব্যাপারটা ঠিক। ওপরটা দিলাম, এইটা দিচ্ছি, ব্ল্যাকটা ডাবলটা দিলাম, ইয়ে কাছে। আমরা এখন হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হলাম, কারণ 12টা বাজতে মাত্র 5 মিনিট বাকি। তো এখন সবাই ওপরে যাব। আর বাপি কাকাই ওরা অলরেডি ভূতনাথে চলে গেছে। আর ভূতনাথ থেকে ফিরতে অনেক লেট হবে। তো আমার মনে হয় ততক্ষণ আমাদের কেক কাটিংটাও হয়ে যাবে, করে ফেলতে হবে, কারণ অত রাত পর্যন্ত কেউ তো আর জেগে থাকবে না ওই জন্য। যাই হোক, এখন ওপরে যাচ্ছি সবাই মিলে। এই যে 12টা বাজতে 1 মিনিট বাকি, এই যে আর 1 মিনিট বলছি। কাউন্টডাউন স্টার্ট। 10 হয়নি এখনো, 8 আমি বলবো 7 6 ও আর বলে না, 5 হয়নি এখন। সব অলরেডি বাজি ফটানো আরম্ভ হয়ে গেছে। 1 জাস্ট এই দিকটা দেখো, এখানে কত বাজে হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার টু অল। ওয়াও, হ্যাপি নিউ ইয়ার। এই যে আমাদের বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। মামাম এখন উপরে, আমরা নিচে চলে এসেছি। মামামের এখানে তো ডেকোরেশন হয়ে গেছে, টোটালি সবকিছু ডান, জাস্ট ফাইনাল টাচ আপ। মামামকে ওপরে বসিয়ে রেখে এসেছি, জাস্ট সবগুলো সাজিয়ে নিই। এবার কেকটা ফাইনালি। তাড়াহুড়ো করিস না, এই যে ডেকোরেশন। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার এভরিবডি। নতুন বছর সব ভালো কাটুক, আর আমরা কেক খেয়ে শুরু করি। চারটে আছে? হ্যাঁ চারটে আছে? হ্যাঁ। চারিদিক হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। এই যেখানে নাইফ, বার্থডে গার্লকে রাখো। আগে জানি না এগুলো জ্বালাবে না। হ্যাঁ, তার আগে এগুলো জ্বালাতে হবে।
মামা আসো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আসো 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 ও মা আসো কাকিমণি, আসো আসো আসো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আসো 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 রেডি গেল গেল পিছনে আসো আসো। রেডি হ্যাঁ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। अच्छा बोलेगा अच्छा बोलेगा দেখতে পাচ্ছিস হ্যাপি বার্থডে। এই আরেকটা খাও, আরেকটা খাও। এখানে কেক কাটিং চলছে হ্যাঁ হ্যাঁ জেঠিকে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কোথায় আছিস বল আরেকবার আরেকবার ঠান্ডার মধ্যে মাথা নেই তোমরা আসো যাও তো দাও দাও আমি তুলতে দাও না তারপরে এদিকে তাকাও তোলো আগে ফটো এদিকে তাকাও এই যে ছবি তোলা হলো না তো একটা। এদিকে তাকাও দিদি যা, দিদি যা, দিদি যা। আর বুবু যা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ হ্যাপি বার্থডে। আমি রেখে দিচ্ছি এখানে সব সাজানো ছিল। এবার আচ্ছা আগে এটা আনতে হবে। আমি যাই করে দেবো, আমি করে দেবো আনপ্যাক। সবাইকে দেখি দাও কি দিয়েছো ও আরেকটা এইটা এই বাচ্চা নাও। চলে যাবো ঠিক আছে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, ওয়েলকাম। তুমি নাম বলো। হলো হলো আমি লজিক এটা দিছি তোমার লজেন্স একটা। লজিক দিছি লজিক না লজিক দিতেই পারে না আরে হ্যাঁ লজেন্স বলছি, বলো এই না। এত বড় লজিক আমার এখানে কি আয় হ্যাঁ তুমি বলো লজেন্স। এটা লজেন্স না বল, এটা লজেন্স। এটা বাবুজি কে হ্যাঁ লজেন্স না ভাই, এটা বাবুজি বাবুজিকে। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার তো তাই বাবুজিকে। হ্যালো নাও, এবার তুমি খোলো। একদম একদম আসি তোমার যাই এটা তোমার ছেলে চয়েস করেছে, বলেছে মাকে বলে খুব সুন্দর। একদম না আর এটা বাবা আমরা খেয়ে দিলাম, পছন্দ হয়েছে এটা। বলছে যে এই কালারটা পরলে মাথা ভালো লাগবে, তাই বলছি। বেরোতে অনেক তাহলে হ্যাঁ, করো। এটা মামাকে শুনে দাও। এটা একটা লজেন্স। ওই শিখতে পারবে লজেন্স না, সত্যি লজিক লজেন্স। সত্যি লজিক হ্যাঁ পছন্দ হয়েছে? খুব ভালো হয়েছে দেখা ভালো করে দেখো খুব ভালো হয়েছে তো এটা হচ্ছে মামামের বার্থডে গিফট, এই যে। আর এই যে এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে এই যে চয়েস করেছে, বলেছে মামাকে বলেছে যে এই কালারটা পরলে আমার মাকে খুব ভালো লাগবে। এই কারণে তোমার গেলে শাড়িও নিও না ভালো লাগে বলে ভালো এটা ভালো হয়েছে দুটোই। কিছু না হ্যাঁ আমি একবার পেটিকোট কিনে একদম পারপিকো করে ব্লাউজ সবকিছু রেডি করে তারপরে দিতে হতো। চলো ভালো লাগছে, তুমি মা ঘরে একটু মা পছন্দ হয়েছে? বাবা দোকান দেখাতে হবে ও, আয়না দেখতে যাচ্ছ ও বাবা যাই হোক, ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার টু মাই অল আওয়ার এম্পায়ার ফ্যামিলি মেম্বার অ্যান্ড অল, মানে সবাইকে 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 হ্যাপি নিউ ইয়ার। যাই হোক, নতুন বছর সবাই খুব ভালো মতো কাটাও, জীবনের প্রত্যেকটা মুহূর্ত এনজয় করো, প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা সেকেন্ড, মানে প্রত্যেকটা মুহূর্ত তোমরা এনজয় করো সবাই। জীবনে অনেক কিছু ঘটে যেগুলো আনএক্সপেক্টেড, আনপ্রেডিক্টেবল, বাট সব কিছু নিয়েই তো জীবন, কখনো হাসি, কখনো মজা, কখনো অনেক আনন্দ, আর কখনো অনেকটা স্যাডনেস।
যাই হোক, সব কিছু নিয়েই জীবন, আমাদের সব কিছু মেনে হাসি মুখে এগিয়ে চলতে হবে, এটারই নাম জীবন। আর একটা বছরে আমরা পা দিয়ে ফেললাম, তো সব কিছু ভুলে নতুন করে আবার জীবনটাকে গুছিয়ে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন। আজকে ব্লগটা স্টার্টও হয়েছে মানে বার্থডে দিয়ে, আর ফিনিশও হলো বার্থডে দিয়ে। প্রথমে ভাইয়ের বার্থডে, তারপরে মামামের। যাই হোক, সো টাটা, গুড নাইট এভরিওয়ান, দেখা যাচ্ছে ঠিক পরের ব্লগে, টাটা।